হ্যালো বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি আজকে আউটডোর মানে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। একটা শ্যুট আছে আজকে আমার। তো কোথায় এসেছি একটু পরে তোমাদেরকে আমি বলবো। তার আগে আমার ড্রেস মানে আমাকে রেডি হতে হবে। তো চলো ফটাফট রেডি হওয়ারও একটা হিস্ট্রি আছে, একটু পরে তোমাদেরকে বলছি। তো আই হোপ কি তোমাদের আজকের ভিডিও খুব 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 ভালো লাগছে। চলো সাথে থাকো আর দেখো থাকো। না না, তো দেখো তোমরা একটা কথা বলি, আমি এসেছি কুন্তিঘাটে কাঠের ব্রিজের এখানে একটা শ্যুট করতে ফার্স্টে। আর এখানে না কোথাও কোনো মানে রেডি হওয়ার মতন কিছু নেই। আর আমার যে ক্যামেরাম্যান তার কাছেও কোনো টেম্পোরারি টেন্ট কিছু নেই। তো একটা কাকিমার ঘরে এসে এখন আমরা দখল করে এখন রেডি হচ্ছি। কাকিমাটাকেও দেখাবো একটু পরে। সিরিয়াসলি মানে এরকম তো ন্যাচারালি কেউ দেয় না, মানে পুরো রুম ছেড়ে দিয়েছে। তো দেখো তখন আমাকে রেডি করানোর জন্য এরা খুব বেশি ব্যস্ত ছিল, কারণ আমাদের শ্যুট কিন্তু শুরু হওয়ার কথা ছিল 9টা থেকে। ওখানে গিয়ে অনেক মেকআপ করে এই রুমটা আমরা পেয়েছি, তারপরে আমরা রেডি হতে শুরু করেছিলাম। আর ও ছিল ঝুমুর, আর এ তো টুম্পা। আশা করি একে আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। আর আমি ঝুমুরকে বলছিলাম ঝুমুর একটু হাই বলে দাও, ওই জন্য হাত নাড়াচ্ছিল। তো যাই হোক না কেন, ক্যামেরা ধরার কেউ ছিল না বললে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে একদম ফাইনাল লুক দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার মেকআপ ডান। এখন আমরা যাচ্ছি শ্যুটে। আর শ্যুটে যদি তোমরা কোনো ফুটেজ দেখতে পাও তাহলে ভাবে ও ক্যামেরা করেছে, আর যদি কোনো ফুটেজ না থাকে তাহলে ভাবে ও ক্যামেরা করেনি। আর এত সুন্দর মেকআপটা করে দিল ঝুমুর। তো চলো এবার আমরা লোকেশনে যাই, কারণ অলরেডি আমাদের শ্যুট শুরু হওয়ার কথা ছিল 9:30 থেকে, সেখানে এখন বাজছে 12টা। আমার না আঁচলে পা লাগছে, আঁচলে না কুচিতে। এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে শ্যুটের লোকেশনে। সামনে যাচ্ছে বরমশাই, আর তার একদম সামনে আছে ক্যামেরাম্যান। এখানে আছে সব মেকআপ আর্টিস্ট। কি সুন্দর লাগছে রে টুম্পা তোকে। আর এই হচ্ছি আমি। তো দেখো স্পটে পৌঁছে আমরা কিন্তু ফটাফট একদম শ্যুট স্টার্ট করে দিয়েছিলাম। আর এই সময়টুকুতে টুম্পার কাছেই ফোন ছিল, ও ক্যামেরা করছিল আর কি। সবসময়ও ক্যামেরা করতে পারেনি, ওই জন্যই আমি ক্যামেরাম্যানদের কাছ থেকে কিছু র ফুটেজ নিয়েও তোমাদেরকে শেয়ার করেছি। সেটাও আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। তো বিভিন্ন ধরনের ওরা মানে কি বলতো, সমস্ত শ্যুটটা দেখানো সম্ভব নয়। ওরা বারবার বলছিল, কখনো একদম পায়ের কাছ থেকে কিছু ক্লিপস নিচ্ছিল, কখনো হাতের কাছ থেকে নিচ্ছিল, মানে এরকম বিভিন্ন ধরনের মানে যারা করে আর কি ক্যামেরাম্যানরা তাদের পছন্দ মতন করে নিচ্ছিল। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ কি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। তো চলো তোমরা এবার সুন্দর সুন্দর এই শ্যুটগুলো, এত সুন্দর সুন্দর লোকেশনগুলো তোমরা এনজয় করতে থাকো। আই হোপ কি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও যে লোকেশনটা তোমাদের কেমন লাগছে। রেডি 1 2 3 আসো। স্মাইল লাগবে দাদা। দেখো এটা ছিল আমাদের সেকেন্ড লোকেশন বলতে ওই জায়গাটাতেই, কিন্তু একটু অন্য মানে তোমরা দেখতেই পাচ্ছ একটু অন্য সাইডে গিয়ে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম। আর লোকেশনটা আমার এতটা বেশি পছন্দের ছিল, পুরো সবুজে সবুজে ঘেরা চারিদিকটা, আর পাশেই ছিল রেল লাইন, ওই জন্য আমার বেশি ভালো লাগছিলো। আর প্রচণ্ড মজা করেছি, সত্যি কথা বলতে প্রচণ্ড মজা করে ভিডিও করেছি। দাদারা প্রচণ্ড হাসাচ্ছিল। আর যেটুকু বলছিল যে তোমরা নিজেদের মতন করে গল্প করো, আর শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিও না, তাহলেই হবে। আর আমরা কি গল্প করবো বুঝতেই পারছিলাম না, এই নিয়ে প্রচুর হাসি মজা করছিলাম। যাই হোক সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা করেছি ওই দিনটা। তবে যেই দাদাটা যেই ফাইলটা পাঠিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি সেটাও তোমাদেরকে ভালো লাগবে। তো চলো এই ভিডিওটাকে তোমরা দেখে নাও, তারপরে নেক্সট কোনো একটাতে আমি টোটালি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে প্রি ওয়েডিংয়ের যে ভিডিওটা দাদারা পাঠিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমাদের তো ফার্স্ট লুক তো তোমরা দেখতেই পেলে, আর এই হচ্ছে আমার সেকেন্ড লুক, আর এই হচ্ছে ওর পাঞ্জাবি লুক। তো যাই হোক এখন হচ্ছে আমরা হাঁটছি ব্রিজের ওপর দিয়ে, আর নিচে যাবো নৌকোর ঝুলন্ত ব্রিজ আর কি। হ্যাঁ ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে। আর লোকেশনটা খুবই সুন্দর, তোমরা কমেন্টে জানাতে পারো অ্যাকচুয়ালি কোন লোকেশনে আমরা এসেছি। আর এখন আমরা নৌকোয় শ্যুট করব, সামনে আছে ক্যামেরাম্যান। আর ওদেরকে না, ওরাও সকাল থেকে কিছু খায়নি, ওদেরকে বললাম তোরা খেয়ে তারপরে আয়। তো চলো এবার শ্যুটগুলো কতটুকু তোমাদের শেয়ার করতে পারছি আমি নিজেও জানি না, কারণ এইভাবে হচ্ছে না, নিজে আমি করতে পারছি না ব্লগে। চলো আই হোপ কি তোমাদের ভালো লাগে। তো চলো সাথে একবার দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি নৌকোতে বসেও গেছি, আর ওপরে আছে ব্রিজটা।
আর পেছনেই কিন্তু আছে আমাদের ক্যামেরাম্যান দাদারা অন্য নৌকোতে। এগুলো দেবো তো আমি ঠিক যা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি শুট করার জন্য। আর অ্যাকচুয়ালি মানে অনেক লেট হয়ে যাচ্ছে, এরপর আরেকটা জায়গা রয়েছে। দেখো ওপর দিয়ে সবাই মানে অ্যাকচুয়ালি আমাদের পোজ দিতে বলছে এখন, মানে বলছে বিভিন্ন রকম পোজ দিতে যে কিভাবে কি মানে করব। আমরা অ্যাকচুয়ালি মানে চেষ্টা করছি ন্যাচারাল থাকার। আর ওইদিকে শুট দাঁড়াও এক চলছে, সেকেন্ড, এদিকে- ব্রিজটা একটু দেখিয়ে দিই, কি অসাধারণ লাগছে। দাঁড়াও দেখো, এই হচ্ছে কাঠের ব্রিজটা, দেখো কি অপূর্ব লাগছে। আর ওপরে সবাই দাঁড়িয়ে আছে শুট দেখার জন্য। দেখলে বলে মানে অন্যরকম লাগছে আর কি। ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম যে এরকম শুট করব না। তো দেখো পাশ দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে, আর এই জলের কালারটা দেখো দূরে ট্রেন যাচ্ছে, দেখো ওই সাইডে দেখতে পাচ্ছ। মানে লোকেশনটা কিন্তু অসাধারণ, আর এটা কিন্তু পুরো ঝুলন্ত ব্রিজ আর কি। হ্যাঁ ব্রিজটা তো দুর্ধর্ষ ব্রিজ। কাকা কি বলছে? কাকা বলো এবার, তুমি কি বলছিলে? এইটা হচ্ছে কুন্তি নদী, আচ্ছা, এর উপর দিয়ে বেহুলা লক্ষিন্দারের যে শুটিংটা হয়েছে বেহুলাটা এর উপর দিয়ে গেছে। মানে এই নদীর ওপর দিয়েই গেছে, তাই তো? অসাধারণ লাগছে। এরকম ভাবে কিন্তু আমরা নৌকা রাইড করিনি, বলো। আর এই দেখো দাদারা সব আছে এই নৌকোয়। তোমরা সব হ্যালো বলে দাও তো একবার। দেখো এখনো কিন্তু আমরা নৌকোতেই আছি, সেরকম ভাবে এখনো শুট নেয়নি। দাদারা নিচ্ছে, দাদাদের মতন করেই নিচ্ছে। কিন্তু সত্যি বলছি আমার তো অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমার? ভালো, কিন্তু মনে একটা টেনশন আছে যে আরেকটা লোকেশন যাওয়ার কথা, কিন্তু অলরেডি হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো, ফার্স্ট শ্যুটটা আমরা অনেকটা লেটও হয়ে গেছিল। ও লেট করেছে মেনলি। আমি ওই এদিকটা নাও, ওই দেখো মামা, এই বাদিকটা নাও, বাদিকটা দারুণ জায়গা আছে সামনেটাই, দারুণ জায়গা আছে। তোমাদের লোকেশনটা জাস্ট একবার দেখো, কি অসাধারণ লাগছে। ডোনটা করাবো, ওই সরষে বাগানটাও পাবে, ঠিক আছে? কি লাগছে গো, না খুবই সুন্দর লোকেশন। দারুণ লোকেশন, দারুণ। হ্যাঁ একটু বাবা 22 ফুট জলের তলা থেকে মাছ ধরে খাই, ঠিক আছে? যখন আমি আছি তোদের গ্যারান্টি আছে। এই যে ভয় পাচ্ছে। তুই অন্য সময় যখন আসবি, ঠিক আছে, একটু সকাল সকাল আসবি, তোকে দেখিয়ে দেবো মাছ ধরে কিভাবে মাছ না মশার না, আমি ভিডিও নিচ্ছি। একটু খিলখিলি হাসতে চালাও তো। রেডি 1 2 3 দিদার দিকে দেখাও। হ্যাঁ একটু শর্ট দয়া করে। আমরা ছুটছি কেন? এটা কি হলো? ক্যামেরা দেখো না, হ্যাঁ হাসিটা রাখো, আমরা ইয়ার্কিটা করো। তুমি কেন শুট যাও? বলো ছোটেনি কেন? আমি একা কেন দাঁড়িয়ে থাকবো? এই ভালো। দেখো আমরা কিন্তু শুট কমপ্লিট করে চলে এসেছি। আর এখন অলরেডি ঘড়িতে বাজে মনে হয় 4:08। হ্যাঁ আর 4:10 এই যে মতন হয়ে ওরা পুরো এক্সস্টেড, কিছু খায়নি সকাল থেকে, ওই যে শুধু বলছে হাসতে। আর উপরে দেখো ব্রিজটা। দেখো দেখো সাঁতার কাটছি, দেখো এই ঠান্ডা জলের মধ্যে স্নান করছি। দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি শুট চলছে, মানে শুট চলছে আর আমাদের বলছে অ্যাক্টিভিটি করতে। ভালোই লাগছে আমার এরকম শুট হ্যাঁ, করতে। actually- মানে কিছু খাইনি, তার সত্ত্বেও এনার্জি লেভেল কিন্তু তুঙ্গে রয়েছে। আর দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি, দাদার একটা শুট নেবে, মানে আমরা ব্রিজের নিচে যাবো। সেই ব্রিজটা দেখো, সিরাজদৌল্লার আমলের কিন্তু এই ব্রিজ। না কিছু বলবে? এখন আর কি শুটের প্রস্তুতি চলছে উপর থেকে। এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, এখনো- মানে সিরিয়াসলি তাই। মানে এতদিন আমরা হাসি ঠাট্টা করতাম অন্যদের শুট দেখে, তা আজকে বুঝতে পারছি যারা সিরিয়াসলি টাইমই শুট হয় করে না। সিরিয়াসলি তাদের মানে কি কষ্ট হয়, মানে মানে খাওয়া আমাদেরও কষ্ট, সারা দিন না খেয়ে আর কি। দেখো গাড়ি যাচ্ছে উপরে, কি অসাধারণ লাগছে দেখো। এই উপরে তাকিও না, তার দিকে তাকাও। চলো দেখাও, হাসো আবার, তাকা দাদার দিকে দেখি, হাসো আবার। রেডি
রেডি 1 2 3 গো চলো। যান 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 যান। ও অনেকক্ষণ ধরে যাচ্ছে ট্রেনটা, সুন্দর। দুটো বগি বাড়ি দিয়েছে, 14 বগি। হাতটা নামি দাও দাদা, এমনি শুধু দেখো। হ্যাঁ ঠিক আছে। রেডি 1 2 3 স্টার্ট। তো হ্যাঁ, এখন আমরা জাস্ট ঢুকছি হচ্ছে কুন্তিঘাট ব্রিজের ওপরটাতে। এখন আমাদের জাস্ট শুটের জন্য এটা ক্যাপচার করতে মানে হচ্ছে। ওখানেও শ্যুট হচ্ছে, এখানেও শ্যুট হচ্ছে। মানে এটা ফোনে শ্যুট ব্লগের জন্য, আর ওটা হচ্ছে ওদের ক্যামেরায় শ্যুট আর কি। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কি বলো? অসাধারণ অসাধারণ মানে লাগছে। একদম ঝুলন্ত ব্রিজ। আর কতক্ষণ হয়েছে? দেখি দাও এই দিকটা একটু ঘোরাও। তো দেখো জাস্ট ওই দিক দিয়ে সানসেট হচ্ছে এখন। ব্যাস ওই সাইডে আছে তোমার কুন্তিঘাট কি কুন্তিঘাট স্টেশন। স্টেশন আছে। টোটালটাই কিন্তু ঝুলন্ত। উপরে কই টুম্পা কই? তো দেখো এই হচ্ছে আমার 3 নাম্বার আউটফিট, মানে যদিও এখন চাদরে ঢাকা আছে। মেন কথা হচ্ছে আমি আর ও যাচ্ছি ট্রেনে। এর আগে ক্যামেরাম্যানটা বেরিয়ে গেছে, মেকআপ আর্টিস্ট যারা ছিল টুম্পা ওরাও বেরিয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। এখান থেকে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা আপাতত দাঁড়িয়ে আছি স্টেশনে। ট্রেন হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই ঢুকবে। তো চলো স্পটে গিয়ে পৌঁছুই, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট স্পটে আর কি। আমাদের শ্যুটও কমপ্লিট, সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি। এখন কি খাচ্ছে দেখো, আইসক্রিম। তো চলো এখন কিছু একটা পেট পুজো করতে হবে। কিছুই খাওয়া হয়নি, মানে কারোরই কিছুই খাওয়া হয়নি। তো চলো কি খাই কিনা খাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাও, সাথে দেখো দেখি থাকো। দেখো এই যে দাদারা এত টাইম কিন্তু আমাদের সঙ্গে কোম্পানি দিয়েছিল। মানে সবসময় হাসি কিন্তু, মানে কোনো রাগ নেই। এখন বাজে কটা? 7:30। না না সিরিয়াসলি সবাই খুব ভালো, এত টাইম ধরে রয়েছে আমাদের সঙ্গে। ইউনিক স্পিসিস এটা হচ্ছে না। যাই হোক, ডিটেলস দিয়ে দেবো পরে। এদের সাথে মানে যদি চাও কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো কিন্তু। মানে নাও তুমি আইসক্রিমটা পুরোটা খেয়ে নিও না কিন্তু। ইন্টারন্যাশনাল ওরা মানে সাইডে গিয়ে। হ্যাঁ সিরিয়াসলি। চলো এবার কিছু খাও। সারাদিন শ্যুটের পরে খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। সবাই নিয়েছে বিরিয়ানি, দেখো দাদাদেরও সব বিরিয়ানি দেওয়া হয়েছে। তো এখন আমরা এখানেই খাচ্ছি। মানে কি বলতো, ওটার স্ট্রিটের পাশেই। না খাওয়া আর কি। সিরিয়াসলি তবে বিরিয়ানি পেটে পড়ছে। তো এটাই অমৃত মতন লাগছে, কিন্তু আমি খেতে চাইছি না। আমি ভাবছি একদম ফিরে ভাতই খাবো, কারণ ঠিক ভালো লাগছে না এই মুহূর্তে আমার বিরিয়ানি খেতে। আর দেখো রোডটা এত সুন্দর, বেশ ভালো লাগে। এই জায়গাটা আমার এত পছন্দের জায়গা। দেখো মোটামুটি শ্যুট কমপ্লিট, খাওয়াও হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি ফেরার বেলা। এনার্জি এনার্জি লেভেল পুরো ডাউন। তো চলো একদম ফ্ল্যাটে ঢুকি, তারপরে তোমাদেরকে বাকি কথা শেয়ার করছি। তো চলো একবার দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ পুরো এখন বিধ্বস্ত লাগছে, কেন কি জাস্ট রুমে এলাম, মানে মামার ফ্ল্যাটে জাস্ট ঢুকলাম। চলো ফটাফট দেখো মাসির কন্ডিশন দেখো। তোমায় দেখাইনি, আমি বিড়ালটাকে দেখাচ্ছিলাম গায়ের উপরে। তো চলো এবার ফটাফট এগুলো চেঞ্জ করে নিই। মানে কি বলতো, সারাদিন বুঝতেই পারছো অবস্থা বহুত খারাপ। এখন সুন্দর করে মাসি মাথায় তেল দিয়ে দেবে আমায়। চলো ফটাফট মেকআপ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাথার চুলে যে ক্লিপিং করা হয়েছিল, মাসি এখন তেল দিয়ে দিচ্ছে। এখন একটু কি রিল্যাক্সিং লাগছে, আরাম লাগছে এখন। তো তেল দেওয়া হয়ে গেলে ভাবছি, রূপসা তো অলরেডি এখানে দেখো অবস্থা দেখো। তো দেখো মাসি তো তখন খুব ভালো করে তেল মাসাজ করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এত আরাম লাগছিল। আসলে দেখো ওই রোদের মধ্যে শ্যুট করেছি সারাদিন, সবথেকে কষ্ট হয়েছে সারাদিনে কোনো কিছু খাওয়া হয়নি।
কিন্তু প্রচুর আনন্দও হয়েছে, কষ্ট তো অবশ্যই আছে। তো তারপরে বাড়িতে এসে খেয়ে যখন মাসি মাসাজ করে দিচ্ছিল না, জাস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো আমার, খুব বেশি আরাম লাগছিল। তো সেই রাতটা এইভাবে মাসাজ করেই না আমি শুয়ে গেছিলাম, আর এতই আরাম লাগছিল যে যখন মাসি মাসাজ করে দিচ্ছিল না, তখন যেন চোখটা বন্ধ হয়ে আসছিলো, মনে হচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ি। তো মাসিকে তাই বলছিলাম যে এত বেশি আরাম লাগছে ওই দিন। তো তারপরে কিন্তু অলরেডি আমি ঘুমিয়েও পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। তোমরা দেখেছো কাল রাতে, মানে রাতে আমি লাস্ট ভিডিও শ্যুট করেছি, যেটা মাসি মাথায় তেল দিয়ে দিচ্ছিল আর মাসাজ করে দেওয়াতে না এমনি টায়ার্ড ছিলাম, তারপরে মাসাজ করে দিচ্ছিল, ঘুম পেয়ে গেছিলো আমি, যদিও ঘুমিয়েও পড়েছিলাম। ওই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, আজকে সকালেই ভিডিওটা এন্ড করি। আর সত্যি কথা বলতে প্রি ওয়েডিং তো না আমার যেন পানিশমেন্ট বলে মনে হয়েছে। মজা অবশ্যই ছিল, কিন্তু কষ্টও প্রচুর ছিল। খুব বেশি টায়ার্ড ছিলাম, যে কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম ওই জন্য আজকে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। আর একটা কথা, প্রি ওয়েডিংয়ের যে ক্লিপসগুলো দাদাদের আমি বলেছি র ফাইলগুলো রেখে দেওয়ার জন্য, যদি সেই র ফাইলগুলো পাই, যদি এর সঙ্গে আমি অ্যাড করতে পারি, তাহলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। আর যদি পরে পাই সেইগুলো, তাহলে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা জাস্ট এইটুকুই। আবার অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে স্পটগুলো তোমাদের কারোর চেনা কিনা, আর স্পটগুলো কেমন ছিল। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।